আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আসছি কুষ্টিয়া মিরপুর উপজেলার এটা হলো খাদিমপুর ডাকঘর, বলবাড়িয়া। এইখানে আসছি আমরা একটা প্রোগ্রামে, আমাদের মানবাধিকার সমিতির একটা প্রোগ্রাম। এইখানে কিছু নারী উদ্যোক্তা আছে। দীপিকা কারুপল্লী, বলবাড়িয়া উপজেলা, মিরপুর। এখানে প্রচুর কাজ হয়, নিশ্চয়ই আমরা দেখব। সুন্দর সবার হাতের কাজ করা দেখা যাচ্ছে, মেশিন, এই যে সব এইখানে নিশ্চয়ই কাজ কাম করা হয়, সেলাই মেশিন আছে, এই যে সব হাতের কাজ। তো আজকে বড় প্রোগ্রাম হচ্ছে, সেটা স্কুল মাঠে। এখন এখানে কোনো আসলে কর্মী নাই, কর্মীদেরকে পরে দেখাবো। হ্যাঁ, কর্মীগুলো সব ভিতরে আছে, ভিতরে অনেক কিছু লেখা আছে। যেহেতু কেউ নাই, আমি আপনাদেরকে এগুলো দেখাবো। আমরা এখন যেখানে প্রোগ্রাম সেখানে যাচ্ছি, স্যাররা আছে, উনি চেয়ারম্যান উপজেলার, আর এখানে আমাদের সবাই সবাই আছে। আমরা এখন মেন প্রোগ্রাম যেখানে সেইখানে যাচ্ছি। আমাকে ওই যে আসছে খাদিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এখানে পোস্ট। স্যাররা আসছে সাথে। সুরভ ভাই এখানে। আসসালামু আলাইকুম। এত উদ্যোক্তা, কত মানুষ দেখিস তাদের সামনে। আগে যাও, আমি তো মেহমান না। আজান ভাই নিয়ে আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এখানে অতিথিরা আসছে, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের ম্যাম বিথিকণিকা, তাকে নিয়ে আমাদের গর্ব।
কেননা তার জন্য আজকে আমার মনে পাখি আমার পন পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মনে পাখি আমার পন পাখি তোর সাথে আমার কথা ছিল কি পাখিটার নামটি আমার ময়নাটিয়া পল্লবী মনের মতো হলে সাথী হয়ে থাকবো যদি আমারই পাশে আমি সাজাবো তোমারে তুমি যদি থাকো আমার ঘরে দেখবো তোমায় দুই নয়ন ভরে আমার গলার মালা খুলে দেব তোমারে পল্লবী আমার গলার মালা খুলে দেব তোমারে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে শুভর চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি শুভর চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি ভালা নাচত দেখি ভালা নাচত দেখি ভালা নাচত দেখি শুভর চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি শুভর চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি নাচের ভালো সুন্দরী মাথের ভালো চুল নাচের ভালো সুন্দরী মাথের ভালো চুল দুনিয়া দুনিয়া পড়ে একবার দুনিয়া দুনিয়া পড়ে নাকে সদের ফুল পাতা দুনিয়া পড়ে নাকে সদের ফুল চাই শুভার চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি শুভার চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি ঝুমুর বাজে ঠুমুক ঠুমুক তালে ঝুমুর বাজে ঝুমুর বাজে ঠুমুক ঠুমুক তালে ঝুমুর বাজে নয়নে নয়ন মিলিয়া গেল নয়নে নয়ন মিলিয়া গেল স্বর্ণের রং লাগে গানে স্বর্ণের রং লাগে গানে চিমনি নাচের নাগর গানাই চিমনি নাচের নাই চিমনি নাচের নাগর গানাই চিমনি নাচের নাই নাচিয়া ফুলাম তো দেখি নাচিয়া ফুলাম তো দেখি নাগর গানাই পালা নাচিয়া ফুলাম তো দেখি নাগর গানাই গাই নাগর গানাই টাকা এদিকে সময়া ঠিক আছে এবারে রিতা রিতা এই তো মালিক ওটা দিও না কাগজ খুলে গেছে অনেক থেকে আসতে সময় নেই আচ্ছা এদিকে বিধিকণিকাকে এত ভালোবাসলেন আর যার মাধ্যমে ভালোবাসা পেল এবং যে সংস্থা আপনাদেরকে তৈরি করেছে এবং তার মাধ্যমে সৃষ্টি করেছে এই অদম্য এই খাদেরপুরের এই সাহসী আলোকিত মাদের জন্য আমি প্রথমে একটি করতালি দিতে চাই।
নেপোলিয়ন বলেছিল আমাকে একটি ভালো মা দাও, আমি তোমাদেরকে ভালো জাতির উপহার দেবো। আমি মনে করি আজকে সুফিয়া আমাদের সেরা মা। সুফিয়ার জন্য একটি জোরে করতাল হয়ে যায়। আজকে সবাই তো দীপিকাকে দিচ্ছে, আমি কিন্তু আজকে খাদিমপুরে আপনাদের এই সংস্থাকে আমাদের জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে আমরা নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে অসাধারণ কৃতিত্ব অর্জন করায় দীপিকা কারু করলে কি আমরা শুভেচ্ছা স্মারক বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে দিচ্ছি। আমি আমাদের কুষ্টিয়া জেলার যিনি সভাপতি তাকে বলবো এটি আমাদের চেয়ারম্যানের হাতে তুলে দেওয়ার জন্য। আপনি আমরা সবাই একটু জোরে করতালি দিই। স্বদেশ বিচিত্রা তিনি স্টাফ রিপোর্টার, অর্থাৎ আপনাদের দুর্দশার কথা, আপনাদের আনন্দের কথা, আপনাদের ভালোবাসার কথা, আপনাদের নির্যাতনের কথা, সব কথাই তিনি তুলে ধরতে পারবেন এবং সবার কাছে তিনি যেতে পারবেন। তার এই যাওয়ার আমরা এই দুটি কার্ড, একটি মানবাধিকার, একটি সংবাদপত্র, এবং আমি চেয়ারম্যান মহোদয়কে বলবো তাকে এটি পড়িয়ে দেওয়ার জন্য। আমরা সবাই একটু জোরে করতালি দিই। সকল দেশে রানী সেটা আমার জন্মভূমি। আমরা আমাদের বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে আপনাদের ম্যাডামকে আমরা বাংলাদেশের মাঝখানে রেখেছি। আপনারা দেখেন তিনি কিন্তু বাংলাদেশের মাঝে, বাংলাদেশ উচিত একটি সম্মান। আমরা সবাই জোরে একটি করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। আমরা আসলে আজকে আমরা যেটুকু পর্ব করেছি এটি কিন্তু আমাদের কোনো কিছু থেকেও জানতো না। আপনারা, আপনাদের চেয়ারম্যানও জানতো না, আপনাদের ম্যাডামও জানতো না। আমাদেরকে পল্লী কবি জসিমউদ্দিনের একটি নিমন্ত্রণ কবিতা আছে, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। আমাদেরকে সম্মানিত করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতিকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। সেই জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আমাদের যতটুকু সাধ্য ছিল, আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আজকে আপনাদেরকে আমরা সেলুট জানাই, আপনাদেরকে সম্মান জানাচ্ছি। আগাম এইটুকু উপহার ছিল। ধন্যবাদ। আপনাদের সাথে আপনাদের স্বামী এখন যদিও একটু এদিক সেদিক করে, ইনশাআল্লাহ আপনারা এমন ভাবে দাঁড়াবেন তারা আপনাদেরকে সেলুট দিয়ে বলবে অমুকে আমার স্ত্রী। যেমন মেম্বার যদি মহিলা মেম্বার হয়, জামাই কয় না এই শুনছো আমার বউ কিন্তু সালিশে গেছে, তেমনি আপনাদেরকেও বলবে জানো কারো পল্লীতে আজকে আমার স্ত্রী একটি জামা তৈরি করেছে, সেই জামা ব্রিটেনে গেছে, ব্রিটেনের রানী সেই জামা পরেছে। আমি বিশ্বাস করি সেই দিন বেশি দূরে নয়। আপনাদের নকশি খাতা, আপনাদের শাড়ি, আপনাদের ভ্যাট সব কিছুই দেখে আলো চলে এসেছে, আলোয় আলোয় ভরা। আমি এই আলোর মধ্যে দিয়ে আজকে আলোকিত হোক আপনাদের আগামী দিনগুলোর কথা বলেই আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দীপিকা কারো পল্লীর সাথে থাকবেন, দেশের সাথে থাকবেন, দেশের মানুষের সাথে থাকবেন, মানবতার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। এতগুলা নারীকে একত্রিত করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন যিনি, তাকে আমার পক্ষ থেকে সবাই একটা স্যালুট দিই। আসলে এই আয়োজনটা এই যে আপনাদের মধ্যে সীমাবদ্ধতা যাতে না থাকে, আমি সেই জন্য আমাদের চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব এটা যেন সারা কুষ্টিয়া তথা সারা বাংলাদেশ ছড়িয়ে যায়। এবং সারা বাংলাদেশে অনেক গ্রাম আছে, আমি অনেক গ্রামে গিয়েছি, অনেক জায়গায় আমি গিয়েছি, ঘোরার সুযোগ হয়েছে, অনেক প্রান্তিক এলাকায় আমরা গিয়েছি। সেখানে নারীরা যে কীভাবে নির্যাতিত থাকে, কীভাবে মানে থাকে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। সেই জায়গায় যদি এমন মহৎ কোনো ব্যক্তি থাকে তাহলে হয়তো বা তারা এই নারীরাই এমন নিপীড়নের শিকার হয়ে থাকবে না। আমি এই চেয়ারম্যান মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এখানে দাওয়াত করে নিয়ে আসার জন্য। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মানবাধিকার সমিতির চেয়ারম্যান জনাব মঞ্জুর হোসেন ঈশা ভাইয়ের প্রতি। আপনাদের কারোর চেহারা কালো ধলো এগুলো আমার কাছে কোনো বিষয় না। আমি আসার পর থেকে দেখেছেন আপনাদেরকে আমি মোটিভেটেড করেছি আমরা সবাই মিলেমিশে কাজ করব।
তাহলেই আমরা উন্নতি করতে পারবো। আর সবাই একসঙ্গে কাজ করেছেন, আপনাদের একটা এক্সাম হয়ে গিয়েছে, আপনারা সবাই ভালো ফলাফল করেছেন, খারাপ করেননি, কারণ আপনারা সবাই আমার কথা শুনেছেন। যাদেরকে বই কিনে দিয়েছি, অক্ষর জ্ঞান সম্পন্ন করতে চেয়েছি, তার ভিতরে সুফিয়া সাকসেস তো হয়েছে, তারপরে নার্গিসও পরীক্ষা দিয়েছে। আপনারা মনে হয় জানেন না যে নার্গিস পরীক্ষা দিয়েছে, নার্গিসও লেখাপড়া শিখেছে, তবে এটা আপনারা জানতে পারেন নাই। আর যাই হোক, আজকের যে অনুষ্ঠানে আমাদের যে অতিথিরা এসেছেন, আপনারা বুঝতে পেরেছেন যে তারা কোথা থেকে এসেছেন, কি জন্য এসেছেন। আমি তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো আমাকে সম্মানিত করার জন্য, এবং আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। তারপর আপনাদের সঙ্গে আমার আসলে একটা বিরাট সম্পর্ক হয়ে গেছে, সেটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক, যেটা আমি বাংলাদেশ কেন সারা পৃথিবী যেখানেই থাকি না কেন আপনাদেরকে আমার সমস্ত সময় মনে পড়বে। আর আজকে যে এত কিছু করেছেন, আসলে আমি খুবই অবাক হয়েছি। আমি এতটা কিছু জানতাম না, শুধু ইনস্ট্রাকশন নিয়েছেন ম্যাম এটা একটু করবো ওটা করবো, কিন্তু এত কিছু করেছেন। আসলে আমি সো হ্যাপি, আপনারা আমাকেও খুব ভালোবাসেন, সেটা আমি বুঝতে পারি। একে অপরের প্রতি ভালোবাসা না থাকলে মিলেমিশে চলা যায় না। আর আমার প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান স্যার, তারা তো আন্তরিকভাবে এবং মন থেকেই আমাকে খুবই খুবই ভালোবাসেন, আমাকে খুবই স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন। আপনি যেভাবেই পারেন এদেরকে নিয়ে ভালোবাসেন, কাজ করেন, এরা যাতে সুখী থাকতে পারে এবং দিন শেষে যেন তাদের মুখে একটা হাসি ফুটতে পারে। আর আমার এখানে এসে যেন তারা কোনো কষ্ট না পায়, সেজন্য তারা আমাকে কখনো কোনো কাজে বাধা দেয়নি, আপনারা জানেন। আজকে তাদের অনুমতির ফলাফল এবং আমার কার্যের ফলাফল, আপনারা যে নিরন্তর আমার সঙ্গে ছুটে চলেছেন তার সবকিছুর ফলাফল এটা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর যে মানবাধিকার সংস্থা, এই বিষয়টা আমি আপনাদের এখনই বোঝাতে পারবো না, কারণ বোঝাতে গেলে অনেক লেখাপড়া করতে হবে। এখন আজকে লেখাপড়া না করি, পরে করব। তো এই অধিকারে আপনারা নিজেদের অধিকার আদায়ের একটা সংস্থা, তো এই রিলেটেড যে কাজকর্ম আপনারা বুঝতে পারছেন, যেহেতু 6 মাস আমার কথার সঙ্গে আপনারা চলছেন, আমার কথা, আমার চলা বলা, আমি কি করতে চাই এখন আপনারা বুঝে ফেলেছেন। বুঝেছেন কি? তাহলে মানবাধিকারটাও তো বুঝতে পারছেন না? আচ্ছা, তাহলে আমি আপনাদের অধিকার আদায় করে দিব। প্রয়োজনে ভাইয়া যে বলেছেন জাতিসংঘ পর্যন্ত আপনাদের নিয়ে যাব, আমি নিয়ে যাব। আপনারা শুধু আমার সাথে থাকবেন, আর কিছু করা লাগবে না। আমার সাথে থাকবেন, আমার কথা শুনবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। সারাদিন পর ও সুন্দর নাস্তা। তোমায়া ইন্ডিয়া থেকে এবং ঢাকা থেকে যারা এসেছে তাদের সব এদের হাতের কাজ করা পাঞ্জাবি, 3 পিস এবং নকশি কাঁথা উপহার। সবাই খুব খুশি। পাঞ্জাবিগুলো দেখার মতো ছিল, খুবই সুন্দর হয়েছে সবার। আমারটা তো খুব বেশি ভালো ছিল। অনেক দখল গেছে। আচ্ছা, এবার একটু ক্যামেরা বন্ধ করো, আমরা একটু আমার খুব জ্বালালাম আপনাকে। আচ্ছা, আরো কেউ ছিল, কিন্তু হচ্ছে ওকে একটা বেবি আছে, বেবিটাকে আটকে রেখেছে। আমাদের সারাদিন প্রোগ্রাম শেষে এই যে আমাদের এখন আমরা বিদায় নিচ্ছি সবাই একসাথে।